17 বছর হলো। মৃত ভাবতেন? হ্যাঁ, তো করে আফসোস করতে মানে সবারই খুশি আমরা। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আবারও একটি কবর থেকে একেবারে উঠে আসা মতন উঠে এসেছে 17 বছর পরে। যিনি ছিলেন নিখোঁজ আজকে আবার ফিরে এসেছে। আমরা তার সঙ্গে কথা বলবো। তার আগে আমরা পরিবারের সদস্য যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো। তারা ছিল দুশ্চিন্তায়, আজকে কবর থেকে উঠে আসা মতন ফিরে এসেছে 17 বছর পর। এসআইআর এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই জায়গায় 17 বছর পর ভাইকে ফিরিয়ে পেয়েছে। কত বছর আগে গিয়েছিল? আমার ভাই যাওয়া 17 বছর হলো আমার ভাইয়ের। কিন্তু যখন ফিরে আসলো তখন আপনারা কিভাবে চিনলেন? আপন ভাই আপন জনকে সবাই চিনতে পারবে। আমরা বুকে তুলে নিয়েছি, মানে অনেকটাই কষ্ট হয়েছিলাম। আমার মা আব্বা সবাই কষ্ট হয়েছিল যে আমার একটা ছেলে চলে গেছে, এখনো ফিরলো না, আমি এখনো অসুস্থ। আমার বাবা কান্তকার বলতো। তো আমার ভাই একাই বাড়ি এসছে খোঁজে খোঁজে। তো আমার ভাইকে পেয়ে আমরা খুব খুশি। তিনার মা রয়েছে, আমরা সরাসরি মায়ের কাছে জানবো। জানাবেন যখন ছেলে বাড়িতে ছিল না তখন কি মৃত ভাবতেন? হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে দিয়ে আমি বলছি যে হয়তো ছেলে আমার নাইখো মারা গিয়েছে বা কেউ মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা জানছি হয়তো আমার ছেলে তো চোর ডাকাত না যে কে মেরে দিয়েছে, হয়তো বইয়েদের উপর ঝামেলা হয়ে শাশুড়িদের দিকে ঝামেলা হয়ে করি চলে গেছি, আগে চলে গেছে। এরা আর খোঁজ খবরও করে না শ্বশুররা। পরিবার থেকে কি কোনো ঝামেলা হয়ে গিয়েছিল? না, পরিবারের সাথে ঝামেলা হয়নি। পারিবারিক সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, পারিবারিক সমস্যা হওয়ায় তিনি চলে যান। আরো ভাই রয়েছে, জানবো তার কাছ থেকে। আজকে ভাইকে 17 বছর পর পেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে, আনন্দ হয়েছে, ফুর্তি হয়েছে যে অনেকদিন পরে আসলো। আমাদের খুব খুশি, মানে সবারই খুশি আমরা। এর আগে যখন ছিল না তখন কি মৃত ভাবতেন? অনেকদিন পরে আবার ফিরে আসলো, আমরা চিনতেও পেরেছি ভাইকে। সেখান থেকে এসেছি আমরা। কোথায় থেকে নিয়ে আসলেন? এইদিকে ওই খালার বাড়ি থেকে লেছি, বড় খালাদের বাড়ি এসেছি। প্রথমে কার বাড়ি উঠেছিল? আমার বড় খালা বাড়ি। কিন্তু আপনাদের এখানে আসলো না কেন? ও এখানে আয় বলছে চিনতে পারবে না বলি আমরা গেলে আসলাম। পরিবর্তন হয়েছে। হ্যাঁ পরিবর্তন হয়েছে। হ্যাঁ, রাস্তাঘাট তো এরকম ছিল না, রাস্তাঘাট সব এখন সব পাকা হয়ে গেছে, তখন কাঁচা ছিল সব। যেদিন আসে সেই দিন কি আপনারা সঙ্গে সঙ্গে চিনতে পারেন? যেই অমনি আমরা চিনতে পেরেছি। কিন্তু আত্মীয়রা প্রথমে চিনেছিল। হ্যাঁ, প্রতিবেশী পেয়েছি। 17 বছর পর যে গ্রামবাসী ফিরে আসলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর আগে যে ছিল না তখন কেমন লাগতো? এদের পরিবারদের একটু খারাপ লাগতো, করে আফসোস করতে, পড়াতে বলতে। আমরা সেই ব্যক্তির সঙ্গে কথা বলবো যিনি ফিরে এসেছেন আজ 17 বছর পর। এই 17 বছরের মধ্যে কি আপনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন? যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কোনো উপায় ছিল না, কোনো নাম্বার ছিল না। ফোন ছিল, ফোনটা হারিয়ে গেছিল, আর বাড়িও আসা হয়নি, কোনো মানে নাম্বারও ছিল না বলে যোগাযোগ করতে পারিনি বাড়ির লোকের সাথে। কোথায় ছিলেন আপনি? আমি লাউহাটি রোজ ভ্যালি ওখানে ছিলাম, কলকাতা। কলকাতা। কিন্তু আপনি যোগাযোগ করেননি কেন? যোগাযোগ করা মানে আমাদের দেশের লোকের সাথেও চেনা পরিচয় হয়নি, আমার সাথেও হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে, ও চিনতে পারেনি, নয়তো আমি চিনতে পারিনি, এরকম ভাবে হয়েছে। আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। সেই স্ত্রী কি আছে? না। তার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে। সে ছেলে মেয়ে কোথায় আছে? সে ছেলে মেয়ে ওর নানির বাড়ি আছে, ও আমার সাথে আর যোগাযোগ নেই। ওই স্ত্রীর সঙ্গে? না। আচ্ছা, আপনি হঠাৎ করে 17 বছর পর কেন ফিরে আসলেন? কেন ফিরে আসলাম, আমার মানে মন চাইলো যে বাপ মাকে দেখবো, বয়সও হয়ে যাচ্ছে দিনের দিন, ওই কারণে আসলাম। কলকাতায় ছিলেন তখন কি বিয়ে করেছেন? না। মুক্তারপুর গ্রাম থানাপাড়া থানার অন্তর্গত এলাকায় এই এলাকার মানুষ কি কেউ ছিল না সেখানে? না, কেউ ছিল না। গ্রামবাসী এবং পরিবারের সদস্য সকলেই খুশি, সকলেই আনন্দিত যে 17 বছর পর একজন ভাইকে ফিরে পেয়েছে, 17 বছর পর পেয়েছেন একজন প্রতিবেশীকে ফিরে, 17 বছর পর পেয়েছেন মা তার সন্তানকে ফিরে। সকলেই আনন্দিত এবং সকলেই উল্লাসে মেতে উঠছে। কোনো যোগাযোগ ছিল না, যেভাবে মৃত হয়ে গেলে তার সঙ্গে যেভাবে যোগাযোগ থাকে না সেই রকম ভাবেই যোগাযোগ ছিল না। আজ 17 বছর পর যোগাযোগ হয়েছে। ধন্যবাদ।